বাবা জিজ্ঞেস করছেন, ললিতা, তোমার শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে তুমি এখন আর কুমারী নেই। বলো, তোমার এর পিছনে কারণ কি? ললিতা বললেন, বাবা, আমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে? সেটা কি করে হয়? এই জঙ্গলে তোমার কার সঙ্গে বিয়ে হলো? কে তোমার পতি? কিভাবে তুমি পতি নির্বাচন করলে? তখন ললিতা বিদ্যাপতিকে সামনে এনে বলেন, ইনি আমার পতিদেব। আগন্তুক আমার গৃহে উপস্থিত হয়েছেন, তাকে আমি পতিত্বে বরণ করেছি। আর বিদ্যাপতির দেহের গঠন সৌন্দর্য দেখে ললিতার বাবা বিশ্বা বাসু, সেও অভিভূত হয়ে গেছে। এত একজন সুন্দর সুপুরুষকে আমার মেয়ে পতি রূপে বরণ করেছে, আমি খুশি। এইভাবে কিছুদিন থাকেন। ধীরে ধীরে বিদ্যাপতি ললিতার কাছে আবেদন করে, আমি নীলমাধব দর্শন করতে চাই তোমার বাবার সঙ্গে। আমার এই বিনীত নিবেদনটি তুমি বাবার কাছে পৌঁছে দাও। ললিতা কোনো মতে রাজি নয়। ললিতা বলছেন, বাবা আমাকেও নিয়ে যায়নি, আমি কি করে তোমার কথা বলতে পারি? বলছে, কেন নিয়ে যায় না? না, আমি শুনেছি এটা ভবিষ্যৎবাণী আছে, বাবার সঙ্গে কোনো ভক্ত যদি নীলমাধবকে দর্শন করে, তার ভক্তির দ্বারা নীলমাধব বাবাকে ছেড়ে চলে গেল, তাই বাবাকে কাউকে নিয়ে যায় না। তখন অনেক দিন অনুনয় বিনয় করার পরে একদিন সে বিশ্বাবাসু সবর রাজি হয়েছে, তবে একটা শর্ত, আমি চোখ বেঁধে নিয়ে যাব। আর এ তো বিদ্যাপতি তো রাজবাড়িতে থাকে, এ তো রাজনীতি জানে তো, ব্রাহ্মণ হলেও রাজনীতি ভালো জানে। তখন স্ত্রীকে বললেন, ঠিক আছে, আমি সেই শর্তে রাজি, আমার চোখ বেঁধে আমার শ্বশুর মশাই নিয়ে যাবেন, তুমি কিছু আমাকে সর্ষে দাও। আপনার তারপরে জানেন, চোখ বেঁধে যখন নিয়ে যায়, রাস্তাতে সর্ষে ফেলে ফেলে গেছে। যখন গভীর জঙ্গলে পৌঁছেছেন নীলমাধবের মন্দিরে, বিশ্বাবসু সবার জামাইয়ের চোখের পটি খুলে দিয়েছেন। তারপরে বলে, তুমি এখানে বিশ্রাম করো, ভগবানকে দর্শন করো, আমি জঙ্গল থেকে পত্র, পুষ্প, ফল, জল সংগ্রহ করে আনি, দিয়ে ভগবানের পূজা শুরু করব। সেই বিদ্যাপতি ভগবানকে দর্শন করে, ভগবানের অনিন্দ সুন্দর রূপ দর্শন করে বিদ্যাপতি অভিভূত হয়ে গেছে। রাজা যেরকম বর্ণনা করেছিলেন, অবিকল মিলে গেছে, চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর ভগবানের রূপ দর্শন করে চোখের পাতাও পড়ছে না। তারপরে তিনি দেখলেন যে সেই নীলমাধব মন্দিরের পাশে একটা সুন্দর কুণ্ড, কুণ্ডের তীরে একটা গাছ আছে, গাছের উপরে একটা পাখি বসে, কাক পাখি বসে ঝিমাচ্ছিল। ঝিমাতে ঝিমাতেই পড়েছে জলে, গাছ থেকে পড়ে গেছে। যেই পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মুক্তি প্রাপ্ত হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেল। ঘটনাটি ঘটছে একদম বিদ্যাপতির সামনে। সে তো জানে, সে তো ব্রাহ্মণ। আরে এরকম মুক্তি লাভ করা এত সহজ, এই জলে পড়লেই আমার মুক্তি লাভ হবে, আমিও যাব জলে ঝাঁপ দিতে। জলে ঝাঁপ দেওয়ার জন্য রেডি, আমি মুক্তি প্রাপ্ত হব। তখন উপর থেকে খুব বজ্র নিগ্রহ শব্দে, একদম গম্ভীর শব্দে একটা আওয়াজ ভেসে এলো,
বিদ্যাপতি, তুমি এখন মুক্তিপ্রাপ্ত হতে পারবে না। তুমি এসেছো একটা কাজ নিয়ে। রাজা তোমাকে পাঠিয়েছেন ভগবানের সন্ধান পেতে। তুমি দর্শন করেছো আমাকে, তো রাজার কাছে খবর দিতে হবে। রাজা এখনো এখনো অনশন করে অপেক্ষা করছেন, আমার খবর নিয়ে গেলে তবে সে জল পান করে আহার্য গ্রহণ করবে। তো তখন নীলমাধব, তিনি আর মু- মুক্তির দিকে এগোলেন না। তারপরে তিনি তারপর দেখলেন শ্বশুর মশাই ফিরে এলেন। পূজা শুরু হলো। পূজার পরে সেই দেখছেন যে এই বিশ্বাবাসু আমার শ্বশুর বাড়িতে এত বৈভব ঐশ্বর্য কিসের, না জানতে পারলেন এই নীল মাধবের পূজা বিশ্বাবাসু দিনের বেলায় করেন, কিন্তু রাত্রে সব দেবতারা আসে। দেবতারা এসে পূজা করে, তাদের জিনিসপত্র ছেড়ে দিয়ে চলে যায়। ছেড়ে দিয়ে চলে যায় মানে মন্দিরে খালি হাতে যেতে নেই। তাই তারা যখন স্বর্গ থেকে পূজা করতে আসতেন, স্বর্গীয় জিনিস সব নিয়ে আসতেন। হ্যাঁ, পূজার উপকরণ, মালা, ফল মূল, পাত্র, তারা পূজা টুজা করে ছেড়ে দিয়ে যেতেন। আর বিশ্বাবাসু সেইগুলো সব ঘরে নিয়ে আসতেন। মন্দিরে খালি হাতে যেতে নেই, দেবতারাও শিখিয়েছেন। কিন্তু আমরা মন্দিরে খালি হাতে যাই। আপনি দেখবেন, আপনি যদি মেয়ের বাড়িও যান, খালি হাতে যেতে বিবেকে বাঁধবে। নাতি নাতনি আছে, হ্যাঁ, আমের সিজনে একটু আম নিয়ে যাই, হ্যাঁ, চকলেট নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই। কিন্তু আমরা কি করে মন্দিরে খালি হাতে চলে আসি। চলে আসার পরে ভগবানকে প্রণাম করলেই মনে পড়ে, আরে ভগবানের জন্য কিছু আনি নাই তো। তাই মানি ব্যাগটা খুলে ছোট পয়সাটা প্রণামী বক্সে ঢুকিয়ে দিই, যা ভগবান তুমি সন্তুষ্ট হয়ে যাও, যা। তো তারপরে পুজো হয়ে গেল। পুজো হওয়ার পরে আবার শ্বশুর মশাই জামাইয়ের চোখের পটি বেঁধে দিলেন। তারপর ফেরত এলেন, কয়েকদিন বিদ্যাপতি ছিলেন শ্বশুর বাড়িতে। তারপরে সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রাজ্যে ফিরে গেলেন। এদিকে রাজা অপেক্ষা করে আছেন কখন বিদ্যাপতি আসবে, ভগবানের সমাচার দেবে, তারপরে আমি জলগ্রহণ করব। তো বিদ্যাপতি বললেন, হে রাজন, সুখবর রয়েছে। আপনার স্বপ্নে দেখা সেই ভগবানকে আমি নিজের চোখে দেখেছি, পূজা করেছি। বলে, তাই? রাজা তো আনন্দের চোখে ঝরঝর করে জল নেমে যাচ্ছে। আর বিদ্যাপতি বর্ণনা করছেন ভগবানের রূপ কেমন। আজানুলম্বিত ভুজ, ভগবানের রূপ বর্ণনা করছেন। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বিক্ষ লক্ষাবিতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আর রাজা যেন বিদ্যাপতির চোখে তিনি যেন ভগবানকে দর্শন করছে। রাজা বললেন, বিদ্যাপতি অত্যন্ত ধন্যবাদ, আমি আর এই রাজ্যে থাকবো না। আমরা চলো সবাই নীল মাধবের আশেপাশে বাস করো। এরকম করে না বাংলাদেশের ভক্তরা, চলো আমরা এখানে থাকবো না, মায়াপুরে চলে যায়, রাধা মাধবের মন্দিরের পাশে থাকো। এ তো আপনাকে জায়গা কিনতে হবে, বাড়ি ঘর করতে হবে, কিন্তু রাজা যাচ্ছেন মানে রাজা ঘোষণা দিয়ে, যারা যারা আমার সঙ্গে যেতে চাও নীলমাধবের সান্নিধ্যে,
চলো, তাদের থাকা খাওয়া ব্যবস্থা সব রাজা দায়িত্ব নিয়েছে। বিশাল র্যালি করে সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ চলছেন নীলমাধবের দর্শনে। রাস্তায় যেতে যেতে নারদ মুনিকে দেখা। রাজা প্রণাম করেছেন নারদ মুনিকে এবং সমাচার জিজ্ঞাসা করছেন। নারদ মুনি, রাজন, আপনারা এত বড় র্যালি করে কোথায় যাচ্ছে? বলছে, আমরা যাচ্ছি নীলমাধবের সান্নিধ্যে বাস করব। অপূর্ব সুন্দর, যিনি আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। অহো, কি সৌভাগ্য! সৌভাগ্যের উদয় হতে চলেছে। আর এটা শুভ লক্ষণ, আপনার দর্শন পেয়েছি। তো আপনিও সঙ্গে চলুন। রাজা বলেন, নারদ মুনি আপনিও সঙ্গে চলুন। নারদ মুনি জানতেন রাজা যখন যাবে নীলমাধবের দর্শন পাবে না। নীলমাধব রাজাকে দর্শন দেবেন না, অন্তর্ধান হয়ে যাবে। তথাপি নারদ মুনি কিচ্ছু বলেননি। নারদ মুনি তাদের সঙ্গে চললেন সেই গভীর জঙ্গলে, নীল সাগরের তীরে। সাগর নীল না, কেন নীল আকাশ নীল, সাগর নীল কেন নীল? না, আকাশ যেরকম তার শেষ নেই, অনন্ত, ঠিক সেই রকম ভগবানও অনন্ত, আর কোনো অন্ত নেই। সেই নীল সাগরের তীরে, সমুদ্র নীল, সমুদ্রেও শেষ খুঁজে পাওয়া যায় না। নীল সাগরের তীরে, নীল পর্বতে, নীল গুফায় নীল মাধব তার সান্নিধ্যে পৌঁছেছেন। কিন্তু রাজা পৌঁছানোর সাথে সাথে ভগবান অন্তর্ধান হয়ে গেল। রাজা ভগবানকে দর্শন করতে পারলেন না। রাজা খেদ করলেন। শুধু তাই না, রাজা চিন্তা করলেন, আমার দুর্ভাগ্য, এই মনুষ্য জীবনে ভগবানের দর্শন হলো না। তা আমার জীবন রেখে লাভ কি? মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। জীবন রেখে কি লাভ? জেনে শুনে মরে যাওয়ার মতো। রাজা কিন্তু বিদ্যাপতিকে দোষ দেননি। বিদ্যাপতি বলছেন, রাজন, আমি এইখানে ভগবানকে দর্শন করে গেছি। রাজা বলতে পারেন, বিদ্যাপতি তুমি মিথ্যুক। না, রাজার বিশ্বাস, আমার দুর্ভাগ্য, আমি দর্শন করতে পারিনি। তো রাজা বলেন, আমি প্রাণ বিসর্জন দেবো, আত্মহত্যা করব। তিনি আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন ভগবানের আশীর্বাদ বাণী আকাশ থেকে ভেসে এলো, রাজন, তুমি দুঃখ পেও না। আমি তোমাকে দর্শন দেব, কিন্তু নীল মাধব রূপে নয়। আমি বিগ্রহ রূপে, জগন্নাথ রূপে দর্শন দেব তোমার। তুমি যাও, কালকে গিয়ে সকালে সিন্ধু স্নান করো। সিন্ধু স্নান মানে সমুদ্র স্নান। সিন্ধু স্নান করো। সিন্ধু স্নান করতে যাবে যখন, তিনখানা বড় বড় লক, কাঠের লক এসে তোমার শরীরে স্পর্শ করবে। সেই তিনখানা কাঠের গুঁড়ি তুমি তুলে এনে বিগ্রহ বানাবে, আমি বিগ্রহ রূপে দর্শন দেব। তো ভগবানের কথা মতো তিনি সমুদ্র স্নানে গেলেন। তারপরে আপনারা জানেন যে তিনখানা কাঠ পেলেন। তারপরে তিনি রাজ্যে যত কাঠমিস্ত্রি আছে সবাইকে অনুরোধ করলেন, আমি আহ, আগরতলাতে আছি, তো মায়াপুরে নেই। তো রথযাত্রার জন্য এসেছি, নেট সাপোর্ট করছে না। যাই হোক, তাড়াতাড়ি করে দিই। রাজা, শোনা যাচ্ছে না প্রভু? পতিতপাবন প্রভু, শোনা যাচ্ছে? মহারাজ, শোনা যাচ্ছে মহারাজ। ওকে। তো রাজা সেই তিন খণ্ড কাঠ সংগ্রহ করে তিনি প্রত্যেকটা কাঠমিস্ত্রিকে বললেন, অনুরোধ করলেন, আমার বিগ্রহ বানিয়ে দাও। কিন্তু কেউ রাজি হলেন না।
অন্তত দেবশিল্পী বিশ্বকর্মা একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এলেন, এবং তিনি ছিলেন কুষ্ঠরোগী। কাঁপতে কাঁপতে বলছেন, রাজন, আমি তোমার এই বিগ্রহ বানিয়ে দেব। তখন, তবে আমার একটা শর্ত, আমার 21 দিন সময় লাগবে। আমি দরজা বন্ধ করে ঘরের ভিতরে বিগ্রহ তৈরি করব। আমার হাতুড়ি আর ছেনি এর শব্দ শুনে তুমি মনে করবে যে ভিতরে কাজ হচ্ছে। 21 দিনের ভিতরে দরজা খোলা যাবে না। কিন্তু আপনারা জানেন, 14 দিন হওয়ার মাথায় ভিতর থেকে কোনো প্রকারের আওয়াজ আসছিল না। তো রাজা চিন্তা করলেন, কি হলো, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ভিতর থেকে হাতুড়ির শব্দ শুনে রাজা খুব আনন্দিত হতেন, বিগ্রহ তৈরি হচ্ছে। আজকে 1 দিন, 2 দিন, 3 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন দিন গুনছেন। যখন কোনো শব্দ পেলেন না, রাজার স্ত্রী রাজমহিষী, তিনি চিন্তা করলেন, হয়তো সে তো ব্রাহ্মণ, সে তো বৃদ্ধ ছিল, কুষ্ঠরোগী ছিল, মনে হয় মারা গেছে। আমাদের দরজা খোলা উচিত। রাজা বলছে, না, আমরা শর্তবদ্ধ, দরজা খুলতে পারি না। বলছে, লোকটা হয়তো মারা গেছে, এই অঘটন দুর্ঘটনা ঘটতেও পারে, আমাদের দরজা খোলা উচিত। দরজা খোলা উচিত নয়, খোলা উচিত, এই হতে 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 মন্ত্রী পরিষদ মিটিং ডাকা হলো। তো সেখানে নির্ণয় হলো, আমাদের দরজা খোলা উচিত। দরজা খুলে দেখলেন এই বিগ্রহ, কিন্তু সেই মিস্ত্রি নেই। রাজা দেখে খুব দুঃখ পেলেন। এই ঠাকুর এখনো সম্পূর্ণ হয়নি, হাত তৈরি হয়নি, পা নেই, কিরকম ঠাকুর! আমাদের মহা অপরাধ হয়ে গেছে। আমরা শর্ত ভঙ্গ করে 14 দিনে ঘর খুলে দিয়েছি। আমাদের কি হবে গতি! হে ভগবান! ভগবানের চরণে অপরাধ বোধ করে তিনি ভূমিতে গড়াগড়ি কান্নাকাটি করতে লাগলেন। আমার অপরাধ। তখন উপর থেকে দৈববাণী হলো, না রাজন, তোমার কোনো অপরাধ নেই। এই রূপে আমি জগৎকে দর্শন দেব বলে এই রূপে প্রকাশিত। তুমি আমাকে প্রতিষ্ঠা করো মন্দিরে। তো রাজা শান্ত হয়ে, মন্দির তৈরি হলো, অনেক বড় ইতিহাস, মন্দির তৈরি হলো। কে প্রতিষ্ঠা করবে? রাজা তো ক্ষত্রিয়, লাগবে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে আনার জন্য তিনি ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মাকে আনতে। সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার উপরে ব্রাহ্মণ কেউ নেই। আমি মন্দির প্রতিষ্ঠা করব সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ এনে। ব্রহ্মাকে আনতে, যেতে আসতে অনেক সময় লেগে। ব্রহ্মার বাড়ি এখানে নয় তো, যে বেনাপোল বর্ডার পেরোলেই ভারত, ওরকম না। অনেক দূরে। আমরা আছি ভূলোকে, আমাদের উপরে ভূবলোক, তারপরে স্বর্গ, স্বর্গের উপরে কতগুলো লোক আছে। ব্রহ্মলোক হচ্ছে সর্বোচ্চ উপরে। আর এদিকে কি হয়েছে, ব্রহ্মাকে যখন নিয়ে আসলেন, জঙ্গলে রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাব। তখন স্বয়ং ভগবানের শক্তি দুর্গা দেবী, তিনি রাস্তা দেখিয়ে নিয়ে গেলেন ব্রহ্মাকে, ইন্দ্রদম্ন মহারাজকে। গিয়ে দেখছেন মন্দির আরেকজনের দখলে, আরেকজন রাজা সে মন্দির দখল করে বসে আছে। গাল মাধব, তা ইন্দ্র, গাল মাধব, সে পরবর্তী কয়েক যুগ কেটে গেছে তো ব্রহ্মাকে নিয়ে আসতে। গাল মাধব রাজা, তিনি একবার ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন সমুদ্রের তীরে। হঠাৎ ঘোড়া হোঁচট Recording in খেয়ে progress. হোঁচট খেয়ে পড়ে গেছে।
তখন রাজা চিন্তা করলেন কি ব্যাপার, ঘোড়াটা হোঁচট খেলো কেন। নিচে নেমে দেখছেন একটা লোহার চক্র টাইপের দেখা যাচ্ছে। খুঁড়তে খুঁড়তে মন্দির আবিষ্কার, মানে মন্দিরটা বালুতে ঢাকা পড়ে গেছিল। আরে এত সুন্দর মন্দির, সে আবার ঠাকুর বসে পূজা শুরু করেছে, ওটা ওর মন্দির। তো তারপরে মন্দির আবিষ্কার করা হলো। তারপরে নরসিংহ, প্রথমে নরসিংহ মন্দির প্রতিষ্ঠা হলো। যারা পুরী গেছেন দেখবেন গুন্ডিচা মন্দিরের পাশে সুন্দর নরসিংহ মন্দির। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে নরসিংহ মন্দির প্রতিষ্ঠা করেছেন। তারপরে অশ্বমেধ যজ্ঞ, শত অশ্বমেধ যজ্ঞ, যেখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রাহ্মণদের প্রচুর দান করেছেন। গাই দান, দুগ্ধবতী গাই, সবৎসা গাই, যে গাইর বাছুর আছে দুধ দিচ্ছে, বাছুর সহ গাই, তার শিং গুলো সোনা দিয়ে মোড়া, পায়ের খুরগুলো রূপো দিয়ে মোড়া, গায়ে সোনার চাদর পরানো আছে, দান করেছেন। এত গাই দান করেছেন, শাস্ত্রে বলা হচ্ছে দান করতে গেলে হাতে অল্প জল নিয়ে সংকল্প করতে হয় কতটুকু জল নেবে। এই এক একটা গাই দান করতে করতে যা সংকল্প, সেই জলে একটা বিশাল পুষ্করিণী হয়ে গেছে। কত দান করেছে, গাইর প্রস্রাব আর সংকল্পের জল পবিত্র। সেই পুষ্করিণী এখনো আছে, ইন্দ্রদম্ন সরোবর। আমরা গেলে স্নান করি, তাতে আচমন করি। তারপরে বিগ্রহ প্রতিষ্ঠার দিন বিশাল অভিষেক হলো, যেটা হয়েছিল স্নান পূর্ণিমা, আপনারা করেছেন। পরে বিকালে ভোগ রাগ হয়েছে, সন্ধ্যার সময় ভগবানকে শয়ন দেওয়া হবে। ভগবান ইন্দ্রদ্যুম্ন রাজার সঙ্গে কথা বলছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার যে অক্লান্ত প্রয়াস পরিশ্রম করে তুমি আমাকে এত সুন্দর সেবা করে জগতে প্রতিষ্ঠা করলে, আমি অভিভূত। তার প্রতিদান স্বরূপ তোমাকে আমি বর দিতে চাই। তা আপনারা জানেন তিনখানা বর ইন্দ্রদ্যুম্ন রাজা চেয়েছিলেন। প্রথম চেয়েছিলেন যে হে প্রভু, তোমার হাতে যেন জল না শুকায়, অর্থাৎ তোমার ভোগ লাগবে, ভোগ লাগার পরে আবার খাওয়ার রেডি, হাত ধুয়ে জল শুকাতে না শুকাতে আবার খেতে হবে। তো এইটা ইন্দ্রদম্ন রাজা এই বর শুনে জগন্নাথ খুব খুশি, হ্যাঁ এটা পছন্দ হয়েছে, বারে বারে আমি খাবো। তো ভগবান কি খান নাকি? ভগবানকে ভোগ লাগালে প্রসাদ বেড়ে জগতের জীব প্রসাদ পাবে। কেননা কলিযুগে ভগবানকে পাওয়ার সাধন হচ্ছে হরিনাম। সত্য যুগে ছিল 1,00,000 বছর ধ্যান করতে হতো, ত্রেতা যুগে 10,000 বছর যজ্ঞ করতে হতো, কলিযুগে এত কিছু লাগছে না। আপনি ঘরে থাকুন, অফিসে থাকুন, রাস্তা থাকুন, হরিনাম করলেই পাবেন। তথাপি আমরা হরিনাম করি না, রুচি নেই, করি টেনে টেনে। হরে কৃষ্ণ, আর কথাও বলছি, দাদা কেমন আছে, রাম রাম রাম, আপনাকে দেখে ভালো লাগছে না তো, রাম রাম রাম। এই করে কি আর ভগবানকে পাওয়া যায় বলেন? এক জায়গায় দেখছি একটা প্রভু সাইকেল নিয়ে বাজারে গেল, আলু দোকানের সামনে দাঁড়িয়ে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা আলু কত করে, রাম 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 হরে হরে, আলু কত করে, রাম 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 হরে হরে। ওই করে কি আর ভগবানকে পাওয়া যায়? আমরা ছোটবেলায় পড়েছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। এক জায়গায় দেখছি এক মা কোলে শিশুকে নিয়ে আদর করছেন, হরে কৃষ্ণ, ডান হাতে জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। চুমু দিচ্ছেন বাচ্চার গালে, আর জব করছেন। আমি বলছি বাপ রে, তো বাচ্চাকে চুমু খাচ্ছেন নাকি জব করছেন, কোনটা? এতে কি করে হরি নামে আমাদের রুচি নেই, ভাগবত পড়ারও রুচি নেই, একটাতে রুচি আছে প্রসাদ। সেই জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা সবার মঙ্গলের জন্য প্রসাদ দিয়ে গেলেন। ভগবানকে প্রচুর ভোগ লাগবে, সবাই প্রসাদ খেয়ে উদ্ধার হয়ে যায়। দ্বিতীয় বর চাইলেন, হে প্রভু তুমি 2 ঘড়ি ঘুমাবে আর সব সময় দর্শন দেবে।
আমাদের মন্দির অনেকক্ষণ বন্ধ থাকে, রাত্রি 8:30টায় বন্ধ হবে, সকাল 4:30টায় খুলবে। কিন্তু পুরী মন্দির ওরকম না, সব সময় খোলা। কেবল 2 ঘন্টা বন্ধ থাকে, আর 2 ঘন্টা বন্ধ থাকলে ভগবান ঘুমান না তো। দেখুন, আমরা ঘুমাতে গেলে চোখটা বন্ধ করতে হবে, কিন্তু ভগবানের চোখের উপরে পাতা নেই তো, সবসময় খোলা। তো বন্ধ হবে, ঘুমাবে কি করে? তাই দিনের বেলা তিনি জগৎজীবকে দর্শন দেন, রাত্রে দেবতারা আসেন, দেবতাদের সঙ্গে মিটিং করেন। এবারে মায়েরা যারা আছেন, আপনারা চিন্তা করুন তো, আপনার স্বামী সারাদিন অফিসে বা ব্যবসাতে ব্যস্ত, ঘরে এলে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, আপনার সঙ্গে কোনো কথাই বলে না, সময়ই নেই। আপনি রেগে যাবেন কিনা? তোমার তো সময় নেই আমার সঙ্গে কথা বলার, কি মানুষ তুমি একটা। হুম, ঠিক সেরকম জগন্নাথের স্ত্রী রেগে যায়, লক্ষ্মী। তখন জগন্নাথ ঠিক করলেন, স্ত্রীকে রাগানো যাবে না, স্ত্রীর জন্য কিছু সময় বের করতে হবে। তাই তিনি চিন্তা করলেন, এই যে সময়টা অনবসর কাল চলছে, যে স্নান করার পরে তার জ্বরের নাম করে ঘরে ঢুকে যান। শুনেন, আপনার যদি অসুখ হয়, কে সেবা করবে বলেন তো? আত্মীয় স্বজন তো আপনাকে দেখতে আসবে হসপিটালে, একটা বিস্কুট নিয়ে আসবে, একটু ফল নিয়ে আসবে, দিয়ে একটু বলে যায় খা, এগুলো খেয়ে সুস্থ হয়ে যায়, ওরা কেউ সেবা করবে না। আসবে, দেখে চলে যাবে, হরলিক্স দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। কি সেবা করবে? আপনি যদি ছেলে হন, মা সেবা করবে, স্বামী হলে স্ত্রী সেবা করবে, এছাড়া তো কেউ থাকবে না কাছে। তাই জগন্নাথ এখন স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছেন, যে এই সময় আমি আর কারুর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে দেখা করব না, কোনো আমার কাজ নেই। তোমার যত কথা, যত গল্প, যত সেবা করার ইচ্ছা করো। তো শাস্ত্রে লেখা আছে, মন্দিরে, আপনাদের মন্দিরে জগন্নাথ থাকেন, মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে, আগে যেরকম জলদূত মন্দিরে গুন্ডিচা মন্দির হতো, এখন হয়তো মন্দিরের ভিতরে করবেন, একটু আলাদা করে করবেন, মন্দির থেকে বের করতে হবে। গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সময় দর্শন করা। যদি ভুল ক্রমে আপনি এই সময় দর্শন করেন, আপনার পাপ হবে। যত জগন্নাথ আছে আপনার মন্দিরে, আপনার মন্দিরে ছোট বড় ফটো সব বন্ধ রাখতে হবে। কেন? জগন্নাথ আছেন তার স্ত্রীর সঙ্গে জ্বর লীলায়। আপনি বলুন তো, আপনি স্ত্রীকে নিয়ে আপনার প্রাইভেসি ঘরে থাকবেন, সেইখানে কেউ যদি ঢুকে যায়, আপনি রেগে যাবেন না? এই, কিসের জন্য এসেছিস? আক্কেল নেই? আমি ঘরের ভিতরে আছি স্ত্রীর সঙ্গে। জগন্নাথ সেরকম নিয়ম করে দিয়েছে, কেউ দর্শন করতে পারবে না। হ্যাঁ, অসম্ভব। এই 15 দিন সেবা গ্রহণ করে, স্ত্রীকে খুশি করে, স্ত্রীর কাছে অনুমতি নেবেন। তুমি একবার অনুমতি দাও, এতদিন তোমার সঙ্গে থাকলাম, আমি ভাই বোনকে নিয়ে বৃন্দাবন বেড়াতে যাব। কয়দিন? 1-2 দিন। হ্যাঁ, সেই স্ত্রী, কারণ ঘরের মালিক কে বলেন তো? ঘরের মালিক কে, আপনি না আপনার স্ত্রী? কে মালিক? বিয়ের সময় স্ত্রী আপনাকে 7 পাকে বেঁধে আঁচলে টেনে টেনে আপনার ঘরে, ও আগে ঢুকেছে, তারপরে আপনি ঢুকেছে। তাহলে ঘরের মালিক তো স্ত্রী। তাই যে কাজে যাবেন, যেখানে যাবেন, আপনার অনুমতি নিতে হবে তো। ঘর থেকে বেরোলেই স্ত্রী প্রথমে জিজ্ঞেস করবে, কি গো, কোথায় যাচ্ছ? না, আমি যাচ্ছি ওই পাড়াতে। স্ত্রী কন্ট্রোলে রাখবে তো, যখন ও পাড়াতে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, জানো ঘরে আলু নেই, 1 কিলো আলু নিয়ে আসো। কাজ একটা দিয়ে দেবে যেন তার কন্ট্রোলের বাইরে আপনি না যেতে পারেন, একদম। তাই স্ত্রীর অনুমতি নিয়ে তিনি যাচ্ছেন। তারপরে একদিন হয়ে গেল, 2 দিন, আরে 2 দিন তো হয়ে গেল, স্বামী ফেরত এলো না। 3, 4, আর সহ্য না করতে পারে 5 দিনের দিন রেগে মেগে, হুম, একদম
শাড়িকে কোমরে বেঁধে তিনি যাবেন গুন্ডিচা মন্দিরে ঝগড়া করতে। ওটা যে হেরা পঞ্চম। ওখানে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথের যত পূজারী আছেন পিটাবেন, লক্ষ্মী পিটিয়ে মিটিয়ে জগন্নাথ এসে আবার ক্ষমা চাইবেন, আর 2-3 দিন আমাকে সময় দাও, তারপরে আমি ফেরত আসবো। তারপরে জগন্নাথ আসবেন, পুরীতে এসব খুব সুন্দর হয়। পুরী ফেরত আসবেন, আর যখন গুন্ডিচা মন্দির থেকে ফেরত আসবেন, তখন জগন্নাথ, সরি, মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে গেটের কাছে একটা মঞ্চ আছে, ওখানে বসবেন একদম আড়ম্বর সহকারে, দিয়ে চোখ দিয়ে দেখবেন এই প্রভুর রথ শুরু হয়েছে, আসছেন আসছেন। যত কাছাকাছি আসবে তখন চোখটা বড় হবে, এরকম করে তাকাবেন। সেই মণ্ডপের নাম চাহনি মণ্ডপ। যেই জগন্নাথ পুরীতে, যেই মন্দিরের গেটে চলে আসবেন, লক্ষ্মী অর্ডার দেবেন, এই গেট বন্ধ করো, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না জগন্নাথকে। তুমি 2 দিনের নাম করে 9 দিন, জগন্নাথ একদিন রথে থাকতে হবে। তারপরের দিন, রথের পরের দিন একাদশী আসে, তিনি সোনা বেশে দর্শন দেবেন সবাইকে। প্রচুর সোনা পরেন, কয়েক হাজার কোটি টাকার সোনা পরেন জগন্নাথ। সোনার হাত, সোনার মুকুট, সোনার গয়না, সোনার পা। তারপরের দিন প্রবেশ করবেন এই বড় পুরো প্যাকেজ লীলা। তারপরে লাস্ট আরেকটা বর, জগন্নাথ বলে, আরে সব তো তুমি জনসাধারণের জন্য চাইলে, তোমার জন্য কিছু চাও। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছেন, ঠিক আছে, আমাকে একটা বর দিন, আমার যেন কোনো সন্তান না থাকে। বলে, এটা আবার কেমন বর? বলে, হ্যাঁ, আমি এটা চাইছি। ভগবান বললেন, তথাস্তু। আর এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজার সঙ্গে তার স্ত্রী ছিল, সে ঝরঝর করে কেঁদে যাচ্ছে। হ্যাঁ, যে কি হলো, তুমি কাঁদছো কেন? পুরুষরা তো কঠিন হয় না, কি স্ত্রীদের হৃদয় কোমল। মা হয়ে কোলে শিশু থাকবে না, সেটা কি করে হয়? জগন্নাথ বললেন, দেখো, ইন্দ্রদ্যুম্ন রাজার একটা মহান ইচ্ছা, তিনি সাধারণ ব্যক্তি না। তিনি চিন্তা করলেন, আমার সন্তান না থাকা ভালো কেন? না, সন্তান থাকলে এই মন্দির আমার বাবার মন্দির বলে দাবি করবে পরবর্তীকালে, কিন্তু আমি এই মন্দির বানিয়েছি জনসাধারণের জন্য, তাই সবাই উপভোগ করবে। যেরকম আমরাও ইসকন মন্দির বানাই, যেখানে যেখানে, যে ইসকনের অনেক টাকা আছে, মন্দির বানাতে পারে, কিন্তু আমাদের নিয়ম করা হয়েছে, যেখানে যেখানে মন্দির তারা সবাই মিলে বানাবে, তাদের সামর্থ্য মতো অর্থ দিয়ে, তাহলে সবার অনুভব হবে যে এটা আমার মন্দির। তো সেই জন্য আমি তাকে এই বর দিয়েছি। তবে আমি তো বর দিয়ে ফেলেছি, তোমার কোনো জাগতিক সন্তান থাকবে না, তবে একটা বরদান দিচ্ছি তোমাকে, আজ থেকে তোমার কোনো জাগতিক সন্তান থাকবে না। আজ থেকে আমি, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, 3জন তোমার সন্তান হয়ে গেলাম। তবে একটা কথা হচ্ছে, আমার নিজের মা তো আছে, জগন্নাথের মাকে, যশোদা। হ্যাঁ, দেখবেন জগন্নাথ স্টকম পড়বেন, সেখানে লিখেছেন, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভেরি নারী বদন কমলা আস্বাদ মধুপ। মহাপ্রভু বলছেন, আপনি কোন সময় যমুনার তীরে বংশী বাদন করে কদম খণ্ডিতে গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন? কে রাসলীলা করেছিলেন? কৃষ্ণ। তো মহাপ্রভু জগন্নাথকে এই রূপে দেখতেন না, কৃষ্ণ রূপে দেখতেন। তাই কি জগন্নাথ বলছেন, আমার মা আছে তো, যশোদা, ছোটবেলায় মার সঙ্গে কত যে দুষ্টুমি করেছি, দুষ্টুমি না, সুপার দুষ্টুমি। সেই মাকে জ্বালিয়েছি, সেই মাকে আমি ভুলতে পারবো না। মায়ের জায়গায় আমি কাউকে বসাবো না, আমার মা মাই। তো তবে মায়ের থেকে মাসির দরদ বেশি, তোমাকে মাসি বলে ডাক। জগন্নাথের আমার রথযাত্রাকে কেন্দ্র করে
আমি তোমার কাছে যাব, সেবা গ্রহণ করব 9 দিন। তো এই ছিল তিনখানা বর। আপনারা, মাসি রেডি হচ্ছেন জগন্নাথের। মাসি, তার নাম হচ্ছে গুন্ডিচা। তার নাম অনুসারে মাসির মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। তো মাসি এখন প্রস্তুতি নিচ্ছেন। কালকে ঘর দোর সিংহাসন কিচেন ভালো করে পরিষ্কার করবেন। আপনারা যদি মাসি হতে চান, আমাদের ইসকনে এক একটা মন্দিরে মাসি থাকে, হ্যাঁ, মাসির বাড়ির যা খরচা আমি দেব, আমি হব মাসি এই বছর, এরকম সব এক একজন ডাক নেয়। আমি এই বছরের মাসি হব, আগে থেকে সব বুকিং হয়ে যায়। তার সব সেবা। তো কালকে সবাই ঘর দোর পরিষ্কার করবেন। জগন্নাথ আসবেন আপনার কাছে মাসির বাড়িতে। ঘর, মন্দির, আমাদের ইসকন মন্দির তো মহা ক্লিনিং হবে। কিচেন, ভগবানের ড্রেস রুম, হ্যাঁ, সেজন্য আমাদের আমাদের ঘরটাও মন্দির, গৃহস্থ আশ্রম মন্দির। আমি ভগবানের মন্দিরে রয়েছি, ভগবানের সেবা করার জন্য, ভগবানের দাস বা কেয়ারটেকার ইংরেজি বলে। এটা ভগবানের মন্দির, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কালকের দিনে। আমরা টক শোতে আলোচনা করেছি গত রবিবারের, আগের রবিবার আপনারা হয়তো শুনবেন, গুন্ডিচা মন্দিরের উপরে টক শো। আমি নাড়ুগোপাল প্রভু টক শো করেছি, কি করতে হবে গুন্ডিচা মার্জনের দিন। তো যাই হোক, আমরা শুনলাম এই গুন্ডিচা মার্জন করে ভগবান যাবেন মাসিতে, কি আনন্দ। 9 দিন সেবা হবে মাসির বাড়িতে, সবাই আসবেন সেবা করবেন মাসির বাড়িতে। সবাই মাসি হয়ে সেবা করুন। তারপরে উল্টো রথে জগন্নাথ মন্দিরে চলে যাবেন। আর আমাদের গ্রামে আমরা শুনতাম, মায়েরা বলতো, আমার মা বলতো, উল্টো রথের দিন একটু বৃষ্টি হবে। বৃষ্টির জল দেখে মা বলতেন, এটা বৃষ্টির জল না রে, তবে কি এটা, এটা হচ্ছে মাসির চোখের জল। কেন? না, মাসি কান্না করছেন জগন্নাথ চলে যাবে। দেখেন, গ্রামের লোক এগুলো এত পড়াশোনা করে না, কিন্তু তাদের ভাব জানা আছে। তো মাসির চোখের জল। আর যত বেলা বাড়বে, রথের সময় হবে বেলা 1টা 2টোর সময়, বৃষ্টির জলও বাড়বে, বলে মাসির কান্নার মিটার বেড়ে যাচ্ছে, জগন্নাথ চলে যাবেন তার কোল ছেড়ে। তো এই হচ্ছে জগন্নাথের রথযাত্রা। এখন জগন্নাথ পর্দার ভিতরে আছেন, তিনি বলছেন যে আমায় এখন মন্দিরে নেই, আমি পর্দার পিছনে চলে গেছি, তোমাদের কোনো কাজ নেই, তোমাদের একটাই কাজ। কি কাজ? সারা শহরে, সারা গ্রামে, পাড়ায়, যত সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম লোক আছে, সবার কাছে খবর পৌঁছে দাও আমি রাস্তায় নামবো। সবাই আসুক, আমার দড়ি ধরে টানুক, আমাকে ভোগ লাগাক। হম রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি ভগবানকে কেউ দর্শন করে, তার পুনর্জন্ম হবে না। আর এটা দড়ি নয় তো, তাই রথে সমস্ত দেবদেবী রথযাত্রার দিন নেমে আসেন জগন্নাথকে দর্শন করতে। তাই শাস্ত্রে বলা আছে, আপনি যখন রথের দড়ি ধরবেন না, দড়ি ধরে টানবেন তো পরে, দড়ি ধরলেই আপনার হাত কিন্তু সমস্ত দেবদেবীর চরণে পৌঁছে গেল, স্পর্শ হয়ে গেল। সমস্ত দেবদেবী রথে আছেন। আর গুরু মহারাজ বলছেন, জগন্নাথ শর্ত করেছেন, তুমি যদি আমাকে দড়ি ধরে আমার মন্দির দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাও। গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর জগন্নাথের যেখানে পূজা হয় সবসময় সেটা হচ্ছে দ্বারকা। রথের দিন তুমি যদি আমাকে দড়ি ধরে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাও, আমিও শর্ত করছি, কন্ডিশন করছি, তোমার মৃত্যুর পর আমি টেনে টেনে তোমাকে আমার ধামে নিয়ে যাব। যত পারেন লোক ইনভাইট করেন, সবাই রথের দড়ি ধরে টানুক, জগন্নাথকে দর্শন করুন, মাসির বাড়িতে আসুক। আমাদের মেন উৎসব এখন রথযাত্রা। আগে ছিল দুর্গা পূজা, এখন হচ্ছে রথযাত্রা। আত্মীয় স্বজন সবাই রাখেন, রথ দেখবো, রথ দেখা, কলা বেচা বলেন, রথ দেখবো,
পুরি সবজি খাবো, কাঁঠাল প্রসাদ পাবো, বাস চলো। আমার সৌভাগ্য হয়েছিল একবার আপনাদের উল্টো রথে থাকার। সে অনেক দূর, ওখান থেকে হাঁটতে 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 সে পাড়ায় ছিল। তো প্রভু ছিলেন। প্রভুকে খুব মিস করছি। প্রভু নিয়ে গেছিলেন। প্রভুর সঙ্গে বেশ কিছু ব্রহ্মচারী, হ্যাঁ, কখনো কখনো মাঠে নেমে সবাই একসঙ্গে ব্রহ্মচারীর সঙ্গে প্রভু খাওয়া দাওয়া করতেন, নাচতেন। তো প্রভু যেটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, সেই সূত্রে জগন্নাথের ভালো করে যেন আমরা সেবা করি, তাহলে প্রভু যেখানে থাকুন ওখান থেকে আমাদের আশীর্বাদ করবেন। জগন্নাথ রথযাত্রা মহোৎসব কি যায়। প্রভু অনেক লেট হয়ে গেছে, 8টা পেরিয়ে গেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণ কমলে তো কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই নরসিংদীতে আপনার অনলাইনে আমাদের জগন্নাথের লীলা কথা শ্রবণ করার জন্য আপনি আসছিলেন। তো আহ, রথযাত্রায় আমাদের সৌভাগ্য হয়েছিল। আমরা আবার আপনার এই রথযাত্রা যেন একবার পাই। আবার যখন বাংলাদেশে আসবেন, তো সেটাও আমরা আপনার শ্রীচরণ কমলে আমরা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, প্রণাম জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি জগন্নাথের রথযাত্রা আপনারা উপভোগ করেন, ভালো করে জগন্নাথের সেবা করে জগন্নাথকে খুশি করে। মহাপ্রভু তিনটা আশ্রয় দিয়েছেন আমাদের। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরি নাম, আমরা দীক্ষার সময় গুরু মহারাজের কাছে পেয়েছি। ভজ কৃষ্ণ মানে জগন্নাথের পূজা, জগন্নাথকে ভোগ নিবেদন করে খাবো। আর কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতম পড়া। তিনটাই আমরা গুরু পরম্পরা থেকে পেয়েছি, ভাগবতম, হরিনাম এবং জগন্নাথ। এই সেবা, তিন আশ্রয়ে সেবা করে আমরা ভগবত ধামে যাবই। হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। সবাই, সবাইকে প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবৎ পতিতানাং পাবনেভ্যো কৃতজ্ঞতা জানাই। কৃষ্ণের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি। জয়। তা আপনারা সুযোগ দিলে পরের মাসে আবার দেখা হবে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু অনুমতি দিলে বেরোবো। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ।